সেদিনও বিএনপির এক লোক আপনার চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেয়েছে। সেটা হচ্ছে আপনার সম্ভবত আপনার যে চুয়াডাঙ্গায়, চুয়াডাঙ্গা ঝিনাইদহের দিকে আসলে এগুলো একটু বেশি হচ্ছে আমার মনে হচ্ছে। তো চুয়াডাঙ্গায় আপনার যে বিএনপির কি যেন, তো ঘটনাটা ছিল এরকম, চাঁদাবাজি তো আরো অনেকেই করতেছে, কিন্তু ওনারটা এইভাবে ধরা খেলো কেন, প্লাস হচ্ছে যে ওনাকে পুলিশ গ্রেফতার করলো কেন? ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে এক লোক বাড়ি বানাচ্ছিল, বাড়ি বানানোর সময় রড, ইট, বালু, সিমেন্ট এগুলো মনে করেন যে আপনার চাঁদা দেয় নাই দেখে মাঝখানে এসে নিয়ে গেছে। বিস্তারিত ঘটনা আমি সংক্ষেপে বলি সবসময়, আমি আরও সংক্ষেপ করে বলি সব কিছু, তারপরে বুঝাই দিয়েই বলি। তো সেটা হচ্ছে যে রড চুরি করে টেরে নিয়ে গেছে এরকম। তারপর ওই লোক কাজই বন্ধ রাখছে, কাজ বন্ধ রেখে ওই লোক দুই ট্র্যাক, মানে ওদের ওদের যন্ত্রণায় কাজ না করতে পারে। চিন্তা করেন যে এই সরকারের আমলে এসে চাঁদাবাজি করে। আরে আওয়ামী লীগও তো এইভাবে চাঁদাবাজি করে নাই, আওয়ামী লীগ এইভাবে চাঁদাবাজি করেন, আওয়ামী লীগ করছে অন্য স্টাইলে। ঠিক আছে, আপনি তো দেখি যে সেই মান্দার আমলের স্টাইল শুরু করে দিচ্ছেন বিএনপি। হ্যাঁ, আপনার বয়স কত আমি ঠিক জানি না, তবে এটাই বলবো যে আপনি সেই আগের আমলের, যখন এই যে আমার বাচ্চা চারা মনে করেন যে এই যে বাড়ি বানাইছে, তখন মনে করেন যে এরকম চাঁদা চাইতো, কাজ বন্ধ করে রাখবেন, এরকম শুরু করে দিচ্ছেন। আওয়ামী লীগের স্টাইলটা ছিল ভিন্ন, সেটা নিয়ে আলোচনা করতে গেলে অনেক ব্যাপক টাইম লাগবে, কিন্তু এখানে না। তো আমি জাস্ট বলতে চাচ্ছি যে আপনাকে যে গ্রেফতার করছে বিএনপির ঊর্ধ্বতন থেকে, আপনার এই জিনিসটাকে কনফার্ম করছে যে হ্যাঁ ঠিক আছে, ওনাকে গ্রেফতার করা হয়েছে এরকম। তো দুই দুই মানে ওর বালে, মানে আপনার ঈদ বালিও সে বিক্রি করে দিচ্ছিল এরকম ধরনের আর কি, নিয়ে যাচ্ছিল জোর করে। লাস্টের দিকে এসে লোক কাজও বন্ধ করে দিচ্ছে, কিন্তু চাঁদা দেয় নাই। তো পরে আপনার লাস্টে এসে জনগণের হাতে ধরা পড়ছে, তখন মনে করি জিনিসটা প্রচার হয়েছে, কারণ লোক ভয়ে বলে নাই। ওনাকে থ্রেট দিয়ে গেছে ফার্স্টে যে ভাই যদি বলে তাহলে ক্ষতি হবে। ও মানে ওর পরিবার যদি জানে যে থ্রেট দিতে আসছে, যে চাঁদাবাজি করতে আসছে, ওর পরিবার যদি জানে এবং যদি এলাকার মানুষ জানে, তাহলে সমস্যা হবে। নিরীহ লোক ভয়ে কিছু বলে না হয়তো বা, ঠিক আছে। তো তারপরে আপনার যেটা হয়েছে সেটা হচ্ছে জনতার হাতে পরে এরকম তার যে ইট বালি এগুলো নিয়ে যাওয়ার সময় আপনার জনতা ধরে মনে করেন যে পরে পুলিশকে দিচ্ছে, এবং ঊর্ধ্বতন থেকে বিএনপির বলছে যে কনফার্ম করছে যে হ্যাঁ এরকম। এবং আমি ওয়েল ডান দিই, বাহবা জানাই পুলিশকে, এবং মনে করেন যে বিএনপিতে যারা এরকম হেল্প করছে। আমি বলবো বিএনপি আপনাদের ইমেজটা আপনারা ফিরায় আনেন প্লিজ। আপনাদের কে দেশের মানুষ কিন্তু একটা মানে আশা নিয়েছিল যে মানুষ আপনাদেরকে ভোট দেবে, ঠিক আছে। তো এই ভোটটা যদি আপনারা হারান, তাহলে এটা আপনাদের নিজেদের কারণেই হারাবেন। এই যে ছোট ছোট বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বলবো না, ছোট ছোট ঘটনাগুলো ঘটতেছে, বিএনপি আপনারা তো মানে সামনে ক্ষমতায় আসবেন, যদি আসেন আর কি। এখন অন্যরকম মনে হচ্ছে, যদি আসেন তাহলে তো মনে করেন যে আপনারা এগুলো করতে পারতেন, ঠিক আছে। ন্যায্যতার ভিত্তিতে বিজনেস করে ইয়ে করে মানে করতে পারতেন এগুলো, কিন্তু এখনই এগুলো কেন করে করে মানুষের চোখে এরকম করে বিএনপি নিয়ে কেন সমালোচনা করতেছেন? তারেক রহমানের সেই কথাটাই হয়েছে যে বিএনপির যেই নেতাই আপনার এরকম করুক তাকে গ্রেফতার করতে, ঠিক আছে। আমি ওনার এই কথাটাকে বাহবা জানাই, ওয়েল ডান, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।